मोटू और पतलूर ने जुड़ी अरे ओहो अरे কি সুন্দর একটা বিড়ালের বাচ্চা মনে হচ্ছে বাচ্চাটা খুব ক্ষুধা লেগেছে এই খা 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 মোটো এটা আবার কি? পাতলু দেখো না কি সুন্দর একটা আদুরে বিড়ালের বাচ্চা, খুব ক্লান্ত হয়ে রাস্তায় পড়েছিল বাচ্চাটা, তাই আমি সাথে করে একে আমাদের বাসায় নিয়ে এসেছি, বুঝেছো? কি সুন্দর বিড়াল! ওরে বাবা রে, বিড়াল নয়, আরে মোটু, এটা হচ্ছে বাঘের বাচ্চা মোটু। কি বাঘের বাচ্চা? আরে মোটু আমার বন্ধু, আমার ভাই, এই বাঘের বাচ্চাটা তুমি কোথায় থেকে ধরিয়ে আনিয়াছো? আঙ্কেল আঙ্কেল, আপনারা আমাকে ভয় পাবেন না, আমি তো নিজেই ভয় পেয়ে আছি। আরে মোটু আমার বন্ধু, আমার ভাই, এই গ্যাজেটটা নিয়ে নাও, তাহলে তুমি ওর কথা বুঝতে পারবে, ও তোমার কথা বুঝবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে বাচ্চা তুমি বলো কি বলতে চাইছিলে? হ্যাঁ বলো। আঙ্কেল, আমার বাবা মায়ের শরীর খুব খারাপ, সেই জন্য ওদের শরীরের শক্তি অনেক কমে গেছে, আর এখন 5টা শিয়াল বাবাকে মেরে নিজেরা রাজা হতে চাইছে। আমাদের তোমরা একটু সাহায্য করো আঙ্কেল। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। এত দুঃখের কাহিনী আমি জীবনে এর আগে কখনো শুনিনি। আরে মোটু, তোমার এই কান্নাকাটি বন্ধ করো, আর ওকে কিভাবে সাহায্য করবে তাই ভাবো। ওরে বাবা, আমিও ভাবনার জগতে হারিয়ে গিয়েছিলাম। চলো আমরা গিয়ে ওর মা বাবার সাথে দেখা করে আসি। হ্যাঁ বাবা, একদম সাহস হারাবে না, আমি সাহায্যকারীদের আঙ্কেল এভাবে লাভ দিলে কেন? আসলে তোমার হাতে মোবাইল দেখে ও খুব খুশি হয়েছে তাই। তোমরা মোবাইলে ব্যবহার করো? হ্যাঁ আরে মোটু আমার বন্ধু, আমার ভাই, এরা হচ্ছে মডার্ন বাঘের বাচ্চা। চলো চলো চলো। দেখো কাদের নিয়ে এসেছি। কি যে বলি, কিভাবে বলি। আচ্ছা বাঘ ভাই, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই মিলে ওই শিয়ালগুলোকে শিক্ষা দিয়ে ছাড়বো। খালি পেটে যদিও আমার মাথা একদমই কাজ করে না। পাতলু, তুমি কিছু একটা ভেবে বের করো, আইডিয়া দাও তাড়াতাড়ি। বুদ্ধি পেয়েছি বন্ধু ডক্টর ঝটকা, তুমি একটা কাজ করো, মোটুকে একদম বাঘের মতো করে সাজিয়ে দাও। আরে বন্ধু আমার ভাই পাতলু, এতে আবার কি হবে? মোটু যখন বাঘের মতো সেজে জঙ্গলে ঘুরে বেড়াবে, তখন ওই শিয়ালগুলো ভাববে যে বাঘ সুস্থ হয়ে গেছে, তখন ওরা আর কাছাকাছি আসার সাহস পাবে না। সেই সময়ের মধ্যে তুমি ঔষধ দিয়ে ওদের সুস্থ করে তুলবে। আরে পাতলু ঠিকই বলে আছে, শুধু মোটুকে না, পাতলুকে বাঘিনী সাজিতে হইবে। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাদের দুজনকে বাঘ আর বাঘিনী বানানোর ব্যবস্থা করিয়া দিচ্ছি। এখন শুধু তোমাদের বাঘের মতোই লাগবে না, যখন তোমরা মুখ খুলবে তখন বাঘের মতো আওয়াজও বের হইবে বন্ধু আমার ভাই। থ্যাংক ইউ বড় ভাই, থ্যাংক ইউ। চলো পাতলু, এবার আমরা গিয়ে গর্জন শুনিয়ে আসি। এবার থামো, এখানে থামো, তারপর শুরু করো। আরে ওরা দুজন তো ভালো হয়ে গেছে। ওদিক থেকে শব্দটা এসেছে। আরে ওই যে দেখো বাঘ আর বাঘিনী, ওদের ধরতে হবে।
মোটু বিপদ, তাড়াতাড়ি এখান থেকে পালাও। আরো জোরে চলো। আরে বাঘ দেখছি স্কেটিং করতে পারে। আরে বাঘ কি কখনো এভাবে খেলা দেখাতে পারে? মোটু জালের হাত থেকে বেঁচে ও চলো। জাল ছুটছে, আমরা আবার না ধরা পড়ে যাই। অনেক জোরে দৌড়াতে হবে। মোটু সামনে দেখো। সামনে একটা খাল আছে, পান হতে হবে। বাঘ দেখছি উড়তেও পারে, কি অদ্ভুত। দুটোকে ধরে নিয়ে যাব, সার্কাসের দলে নিয়ে বিক্রি করে দেবো, ওরা অনেক টাকা দেবে আমাদের। হ্যাঁ, বাই বাই। ওরে বাবা, মহারাজ আমাদের দেখে ফেলেছে। পালাও পালাও, জীবন বাঁচাও, পালাও। এবার চলো পাতলু, আমাদের কাজ হয়ে গেছে। আরে ওই শিকারীরা তো দেখছি আবার আসছে। ওই দেখো সেই বাঘ দুটো। লাফাও, পালাও। আরে আরে, এ কি দেখছি, এরা তো দেখছি দুই পায়ে ভর করে দৌড়াচ্ছে। উপরে ওঠাও, খুঁচিয়ে খুঁচিয়ে ওই দুটোকে উপরে নিয়ে এসো, কিন্তু সাবধানে। আমাদের দেখতে হবে যে আসলে ও দুটো কি জিনিস। তোমাদের দুজনকে গ্রেফতার করা হলো। আরে ইন্সপেক্টর সাহেব, এ দুটো আমাদের শিকার, আমরা ওদের আটকেছি। তোমরা জানো না যে বাঘ শিকার করা বেআইনি কাজ, কাজ 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 বেআইনি। ওরে মাঠি ওরে মা, তোমরা কাদের চক্করে পড়েছো? এরা তো বাঘটা কিছুই না, এরা হচ্ছে নকল বাঘ। আরে এরা তো দেখছি মানুষ। হ্যাঁ, নকল বাঘ, কিন্তু আমি ইন্সপেক্টর চিংগাম, আসল 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 আসল। আর আমি তোমাদের সবাইকে জেলে ভরে দেবো। পালাও তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে তোমরা নকল বাঘ। এখন আসলে তো অসুস্থ। চলো ভাই, ওদেরকে শেষ করে দেবো এক্ষুনি। না চিকম স্যার, কাজটা কিছুতেই হতে দেব না আমি, কিছুতেই না। মোটু এই যে নাও, সামুচা খাও আর শুরু করে দাও। কি মজা! সমোচা সমোচা সমোচা। চলো। ওই শিয়ালের দল, আসছি আমি। এই ওই রাজাকে মেরে আমরা বনের রাজা হব। হ্যাঁ, আসছি আমি। আমি এই জঙ্গলের রাজা। তোমাদের মতো ভীতুদের দেখে আমি ভয় পাই না। এক এক করে দেখে নেব। আসছি আমি, বেঈমানরা, আসছি। তোমার রাজা থাকার দিন শেষ হয়ে গেছে। আমরা জেনে গেছি তুমি খুব অসুস্থ, আর তোমার বদলে তোমার জায়গায় দুজন মানুষ জঙ্গলে বাঘ সেজে ঘুরে বেড়াচ্ছে। এই 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 ওই যে। মহারাজা, আমি জানি তুমি খুব অসুস্থ, তুমি বিশ্রাম নাও, আমি এটা দেখে নিচ্ছি। হ্যাঁ, বাহ বাহ, মোটু আঙ্কেল চলে এসেছে, মোটু আঙ্কেল চলে এসেছে। আমি কিন্তু সাধারণত পশু পাখিকে আঘাত করি না। তোমরা সবাই লেজ গুটিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও, আর তা না হলে এমন ধোলাই দেব যে তোমরা সবাই শিয়াল থেকে একেবারে ছুঁচো হয়ে যাবে। হ্যাঁ, দারুণ মোটু। কি তুমি আমাদের ছুঁচো বানিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই, বুঝেছো? আচ্ছা, তাহলে দেখাও দেখি তোমার সাহস। যাও, ওই লোকটাকে এক্ষুনি মজা বুঝিয়ে দাও। চলে এসো। এই যে এই
বাঘ রাজা, আমরা জীবন আর এমন কাজ করব না, এখান থেকে চলে যাচ্ছি, চলো। থ্যাংক ইউ মোটু পাতলু আঙ্কেল, আপনারা আমাদের এই শিয়ালের হাত থেকে বাঁচিয়েছেন। আরে আমি বাঘ বাঘিনীকে ঔষধ দিয়াছি, এখন ওরা আগের মতো সুস্থ হইয়া যাইবে। হ্যাঁ, আরে না না, এ তো আমার কর্তব্য ছিল। শোনো শোনো, এবার তুমি মা বাবার সাথে ভালো থাকো, আনন্দে থাকো, ঠিক আছে? তাহলে এবার আমরা চলে যাচ্ছি। বিদায়। চাচা।